টানা 2 দিনের ভয়াবহ সংঘর্ষে উত্তাল সিরিয়া। দেশটির সরকার বাহিনীর গোলাগুলি আর কামানের কাছে অসহায় হয়ে পড়েছে সদ্য পতন হওয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীরা। এরই মধ্যে দেশটিতে আসাদপন্থী আলাউদ বিদ্রোহীদের উপর শুরু হওয়া সামরিক অভিযানে অন্তত 180 জন নিহত হয়েছে। ব্রিটিশ ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করেছে। এখনও চলছে ভয়াবহ সংঘাত। দেশটির লাতাকিয়া অঞ্চলে আসাদ অনুসারীদের শক্ত ঘাঁটি থাকলেও সরকারি বাহিনীর অস্ত্রের সামনে টিকতে পারছে না তারা। আসাদ বাহিনীদের ধরে ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। গেল বৃহস্পতিবার আসাদপন্থী বিদ্রোহী সংগঠন আলাউস সম্প্রদায় দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। আসাদ পতনের প্রায় 3 মাস পরে আবার শুরু হয় নতুন করে সংঘাত। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। এমন সংকটপূর্ণ অবস্থায় পড়েছে আসাদ বাহিনী। তাদের সামনে আরও ভয়াবহ দিন আসতে চলেছে বলে জানায় সরকারপন্থীরা। এ অবস্থায় সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা জোরালো হুঁশিয়ারি উচ্চারণ করেন আসাদ বাহিনীর বিরুদ্ধে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের নিজ শহর কারদাহায় সামরিক অভিযান আমরা শুরু করেছি। আসাদ বাহিনীকে চরম মূল্য দিতে হবে। আমরা অবশ্যই বিদ্রোহীদের শাস্তির মুখোমুখি করব। সিরিয়ায় হোমস, লাতাকিয়া ও তার্তোস এই 3টি শহরে কারফিউ জারি করা হয়েছে। সেই সঙ্গে বন্ধ করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। এই 3টি অঞ্চলেই তুমুল সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। আলাদ সম্প্রদায় সিরিয়ার মোট জনসংখ্যার মাত্র 10%। এই অঞ্চলটি রাশিয়ার সীমান্তবর্তী এলাকা। এই অঞ্চলটি আগে থেকেই প্রেসিডেন্ট বাশার আল আসাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। রাকিব হাসান, RTV।